কেমন আছো আগে বলো, যেহেতু সেকেন্ড লাস্টে আজকের শুট। হ্যাঁ ভালো আছি, কিছু ক্ষেত্রে মন মরা আছে একটু, ঠিক আছে আছি আর কি, ওই আর কি। আচ্ছা, আমি মানে সবসময় দেখছিলাম, আগেও দেখেছি ইন্টারভিউর মানে বিটিএসে সবসময় শৈলী দিদি তোমাকে দমিয়ে রাখে, মানে কথা বলে, আর তুমি কথা বলতে চাও না। এটা কি মানে সবসময় চলতে থাকে? আমি ব্যালেন্স করি, যেহেতু কথাটা বলে না, আমি জানিও কম বলবো, তার জন্য আমি ব্যালেন্সটা করে দিই। তুমি কখনোই ডিফেন্ড করবে না? না ঠিক আছে করুক, কারণ আমার ঠিক আছে, হ্যাঁ এটা ব্যালেন্স করে আমার খুব হেল্প হয় মাঝে মধ্যে, তো ঠিক আছে। এই যে হেল্পের কথা বললে, তাহলে অন স্ক্রিনও কোস্টারের তো একটা ভীষণ দরকার পড়ে স্ক্রিন শেয়ারের সময়। হ্যাঁ, তো কতটা হেল্প পেয়েছো? যথেষ্ট এবং প্রচণ্ড হেল্পফুল, প্রচণ্ড সাপোর্টিভ, ভালোভাবে সিন করা যায়, তো ঠিক আছে একদম তার মানে মাইনাস যে মার্কিংটা দিয়েছিল সেই জন্যই কি বলছো? না কিছুটা, মানে আজকে যেহেতু লাস্ট মানে সেকেন্ড লাস্টে, সেই জন্য একটু ভালো ভালো কথা। হ্যাঁ আমরা অনেস্টলি উত্তর চাই। হ্যাঁ সত্যি সেই জন্যই, নাহলে এমনি ঠিক আছে। কি বলবে তুমি? আর কি বলার বাকি আছে? আর সায়নদা কেমন? ও ভালো, মিষ্টি একটা ছেলে, মাঝে মাঝে মাথাটা গরম করে, এখনো যেরকম করছিল, তার জন্য আমাকে মাইনাসে রেখে দিচ্ছে। তোমাদের সিরিয়ালটা কিন্তু উমেন্স ডের একটা স্টোরি আমরা দেখেছিলাম, দর্শকরাও দেখতে পেয়েছে যে মেয়েদের কাজের দিক থেকে বা সমাজে মেয়েদের প্রোগ্রেসের দিক থেকে একটা নমুনা সৃষ্টি করেছে এবং অনেকেরই মন ছুঁয়ে গেছে। তো সেটা শেষ হতে চলেছে, তো সেই জায়গা থেকে কি বলবে? আমি একটাই কথা বলবো যে এই যে গল্পটা সবার সামনে আমরা তুলে ধরেছি, এটা তো সত্যি একটা ইন্সপিরেশনাল গল্প। তো আমি আশা করি লোকজন অনেক কিছু শিখতে পেরেছে, অনেক কিছু জানতে পেরেছে, এবার এটাকে কাজে লাগানোর সময়। কেন আমরা শেখাতে পারি, জানাতে পারি, নলেজটা দিতে পারি, কিন্তু মানুষদেরকে কাজটা কিন্তু নিজেই করতে পারেন। টেনলেস তারা এক পা এগোবে, তাহলে তো আর কিছু করা যাবে না। আমরা আমাদের হেল্পটা আপনাদের সামনে করেছি, মানে আমরা জানিয়েছি একটা মেয়ে কী করতে পারে। একটা মেয়ে অটোও চালাতে পারে, নিজের সংসারও চালাতে পারে, মেয়েকেও সামলাতে পারে, বিজনেসও চালাতে পারে। একটা মেয়ে চাইলে সব কিছু করতে পারে, কিন্তু ওকে নিজে করতে হয়। এবার সেটা আপনাদেরকে স্টেপটা নিতে হবে, নাহলে কিন্তু কিছুই হবে না। কি বলবে সায়নদা? এটা একদম ঠিকই বলেছে, কারণ আমি তো নিজে একজন মেয়ে নই, তো আমি বলতে পারবো না। ও মেয়েদের দিক থেকে যেটা বলেছে আমার মনে হচ্ছে একদম ঠিকঠাক বলেছে। কিন্তু প্রত্যেকটা মানে এটা সবাই আজকাল এখন বিলিভ করে যে প্রত্যেকটা মানুষের পিছনে আরেকটা মানুষের দরকার। তো একটা মেয়ের সাকসেসের পিছনেও কিন্তু একটা ছেলে, সেই হিসাবে সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবে? দেখো, একটা চল ছিল কথা যে একটা ছেলের সাকসেসের পেছনে কোনো না কোনো একটা মেয়ে থাকে। আমার মনে হয় কোনো মেয়ের সাকসেসের পেছনে তার সত্যি কোনো না কোনো ছেলের হাত থাকে, হয়তো সেটা তার হাজবেন্ড হতে পারে, বাবা হতে পারে, দাদা হতে, যে কেউ হতে পারে, থাকে। তো সেইখান থেকে তুমি মানে আমার মনে হয় বলতে চাইছি যে হ্যাঁ বুঝতে পেরেছি, এই মানে এখানে একটা তুমি অংশ হয়েছো, তো সেই জায়গা থেকে তোমার ফিলিংসটা কেমন? আমার মনে হয় এটা ছেলে মেয়ে বলে কোনো ব্যাপার না। যদি তুমি কারোর সাথে থাকো, তাহলে সে যেমন করে তোমাকে সাপোর্ট করবে, তোমারও তাকে সাপোর্ট করা উচিত, তাহলে দেখবে দুজনে একসাথে গ্রো করবে। এই জায়গায় দাঁড়িয়েছে, তার পিছনে তো ডেফিনেটলি সাপোর্ট থাকে। দেখো, কখনো কখনো তার মা সাপোর্ট থাকে, কখনো বাবা সাপোর্ট থাকে, কখনো ভাই সাপোর্ট থাকে, কখনো বর থাকে, কিন্তু এই সবটাই না একে অপরের উপরে নির্ভর করে। কেউ একা এগোতে পারে না, এক হাতে যেমন তালি বাজে না, এক পায়ে কেউ এগোতে পারে না। তো সবারই সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, ওটা ছেলের দিক থেকে বলো বা মেয়ের দিক থেকে বলো। হ্যাঁ, ছেলেদের অপশনসটা বেশি হয়, বিকজ আমরা আগে দেখে এসেছি জেনারেশন ওয়াইজ ছেলেরাই বাড়ির থেকে বেরিয়ে রোজগার করেছে। দে হ্যাড দ্যাট পাওয়ার যে বাইরে গিয়ে আমরা কাজ করব, আমরা ব্রেড আর্ন করব। কিন্তু এখন এটা মেয়েদের ক্ষেত্রেও চলছে। সো এই ক্ষেত্রেও এটা এখন যেহেতু আমাদের জার্নিটা সবে শুরু হয়েছে, তখন মেয়েদের সাপোর্টটা বেশি লাগে, যে মেয়েকে কতটা সাপোর্ট করতে পারে বা ছেলে একটা মেয়েকে কতটা সাপোর্ট করতে পারে। এখন ইদানিং এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, যে এভরিবডি ইজ সাপোর্টিং ইচ আদার। সো আই হোপ যে এটা আরও যেন ফিউচারে কাজে মানে বাড়ে, কারণ এটা যাতে না কমুক, টাচউড, এটা যেন বাড়ে, কেন তাহলেই কিন্তু আমাদের দেশও উন্নতি করবে আর আমাদের কালচারের জন্য খুব ভালো। ভেরি ফাইন। টুম্পা অটোয়ালি যে গল্পটা এতক্ষণ যেটা নিয়ে কথা হচ্ছিল, যে একটু অন্যরকম বাংলা সিরিয়াল, কিন্তু অনেক দর্শকরা কিন্তু অনেক সময় বলে, মানে পজিটিভ নেগেটিভ কমেন্টস, এই যে একই রকম গল্প দর্শকরা পাচ্ছে, সেখান থেকে কিন্তু অনেকটাই আলাদা। হ্যাঁ, তো এটা নিয়ে কি বলবো আমি, মানে সেটা নিয়ে এটা অনেকটাই আলাদা। তো সেটার একটা জার্নি শেষ হচ্ছে, তো দর্শকরা একটা অন্য রকমের গল্পকে মিস করবে এবার থেকে। হ্যাঁ, সেটা তো অবশ্যই মিস করবে, কারণ মানে আমরা যারা সিরিয়াল দেখে বা আমরা যারা সিরিয়াল দেখতে পাই, আলটিমেটলি কিন্তু সবকটা গল্প একই ধরনের হয়,
কিন্তু সেখান থেকে যদি কোনো একটা গল্প একটু আলাদা, একটু অন্য কিছু দেখানো যায় না, তাহলে কিন্তু সেটা মনে থাকে। তো আমার আশা, আমি মনে করি এই যে গল্পটা চলছে আমাদের এই সিরিয়ালটা, এটা লোকেদের মনে থাকবে। তো এটা এরকম একটা গল্প। আর শুধু তাই নয়, গল্পটা মনে থাকবে না, আমার মনে হয় যে তুমি যেটা বললে এক্ষুনি, যে অনেকজন ইন্সপায়ার হয়েছে, আমার মনে হয় আমাদের টেলিভিশনে এরকম আরও সিরিয়াল হওয়া উচিত, যেখানে মানুষের কাছে আমরা কোনো একটা স্টোরি দাঁড় করিয়ে তাদেরকে ইন্সপায়ার করতে পারি। বিকজ গল্প আর সিরিয়াল, সিনেমা এমন একটা জায়গা না যেখানে মানুষ দে অলওয়েজ লুক আপ টু ইট। সো ভালো জিনিসটা দেখানো আমার মনে হয় অনেক বেটার, তাই মানুষ মানে ওপেন মাইন্ডেড হতে পারে। কি মিস করবে সবচেয়ে বেশি ফ্লোরের মধ্যে? তোমাদের খাওয়া দাওয়া নিয়ে কিন্তু একটা ও সুইগি মিস করবে। 7 নম্বর মেকআপ রুমে দিনে কতবার সুইগি আসতো, ও সেটা মিস করবে ফর শিওর। হ্যাঁ, সেটা তো মিস করবে। বাট তাছাড়া মানে এই যে সবাই মিলে আমাকে খ্যাপাতো বলতে মানে খুব ইরিটেট করতো কিছু সময় আমাকে আবার যথেষ্ট সাপোর্ট করতো, আমার হয়ে কথা বলতো। এইগুলো পুরো বন্ডিংটা যেটা টিমের সাথে, সেটা পুরোটা মিস করবো। মানে একটা ফ্রেন্ড জোন ছিল অবশ্যই, একদম। আমি আমার 8 নম্বর মেকআপ রুমকে খুব মিস করব, কেন আমাদের 8 নম্বর মেকআপ রুমটা হলো একটা চিড়িয়াখানা, যেখানে আলাদা রকমের সবাইকে দেখা যায়। সো আমি আমাদের রুমের ওই বন্ডিং, ওই চিৎকার চেঁচামেচি, ওই একসাথে খাওয়া দাওয়া, এভরিথিং উই শেয়ার 2 years অফ আওয়ার লাইফ। ইটস নট আ ম্যাটার অফ জোক। 2 বছর নিজের জীবনে একটা ঘরের মধ্যে এতগুলো লোকের সাথে কাটানো, সেটা তো ভোলা যায় না। আই উইল মিস দ্যাট বন্ডিং। মন খারাপ কি? ডেফিনেটলি, অবশ্যই। কালকের পর থেকে তো আর কারোর সাথে দেখা হবে না। হ্যাঁ হবে, অকেশনালি দেখা হবে বা উইকেন্ডে আমরা যদি প্ল্যান করি, বাট এভরিডে যে পাগলামোটা আমরা করি, সেটা তো আর হবে না। লাস্টলি দর্শকদের জন্য একটা চমক আসছে, সেটা আমরা রিভিল করতে পারবো না, তো তোমরা কি একটু ছুঁয়ে যাবে? না, আমি একটু সামনে দিয়ে যেতে পারি, ছোবো না। তোমরা যদি আগের ইন্টারভিউ দেখে থাকো আমাদের, তাহলে অনুরাধা বলেছে, মানে ও বলেছে যে আমার এক্ষুনি মনে হচ্ছে আমার একটা ভিও যাবে ভালো থেকে, কিছু একটা যেতে চলেছে, ভিও না হলেও কিছু একটা যেতে চলেছে। লাস্টলি দর্শকদেরকে কি বলবে? থ্যাংক ইউ আমাদেরকে এত বছর, 2 বছর আমাদেরকে সাপোর্ট করার জন্য, আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমি জানি একটা সুন্দর জার্নি শেষ হতে এসছে, কিন্তু যা শেষ আছে আবার তা শুরু আছে। আজকে আমাদের জার্নিটা শেষ হচ্ছে, আমরা আবার নতুন কোনো সিরিয়ালে আপনাদের সামনে আসবো, নতুন চরিত্র নিয়ে আসবো। ঠিক যেইভাবে আমাদেরকে এই সিরিয়ালে সাপোর্ট করেছেন, ভালোবেসেছেন, আশা করি সামনেও আপনাদের কাছ থেকে এই ভালোবাসাই আমরা পাবো। থ্যাংক ইউ। এটাই সত্যি কথা। আমি অ্যাকচুয়ালি আমার নতুন করে আমার নতুন করে সত্যি কিছু বলার নেই, কারণ মনটা একটু সত্যি খারাপ রয়েছে যে একটা কাজ তাহলে শেষ ছেড়ে দেওয়া হচ্ছে। যেতেই পারে, কারণ মন খারাপ হলে তো হ্যাঁ অবশ্যই টাকা রোজগার কিছুটা বন্ধ হলে লাগবে। honest confession. Honest. Thank you so much.